সন্দেশখালীতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু। বিদ্যাধরী খালে পড়ে গেল পুরো অংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা গ্রামবাসীদের। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বোয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারি গ্রামে ভেঙে পড়ল একটা পুরনো কংক্রিটের সেতু। বিদ্যাধরী খালের উপর নির্মিত বামফ্রন্ট আমলের এই সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল ও ভগ্ন দশায় ছিল বলে অভিযোগ স্থানীয়দের। আজ দুপুরে আচমকা জলস্তর বৃদ্ধি পাওয়ায় দুর্বল হয়ে পড়া সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালে। সৌভাগ্যবশত সেই সময় সেতুর উপর কোনো ভারী যান না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গ্রামবাসীরা। সেতু ভেঙে পড়ার ফলে এপার ওপার মিলিয়ে অন্তত 5টি গ্রামের কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্কুল পড়ুয়া রোগী নিত্যযাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি। তাদের দাবি, বিধায়কও নিয়মিত এই রাস্তা ব্যবহার করতেন না, অন্য পথে দিয়ে যাতায়াত করতেন। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। এখন দ্রুত বিকল্প ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছে গোটা এলাকা। এ বিষয়ে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র কি বললেন, শুনুন। 1 নম্বর ব্লকে তা এই ব্রিজ তো ভেঙে পড়ারই, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে যা হয়েছে এই রাজ্যে, প্রত্যেকটা জায়গার ব্রিজ শুধু নয়, মানুষের জীবন অবধি ভেঙে পড়ছেন। আর এ তো সামান্য, তবে এই ব্রিজটা ভেঙে পড়ায় যে আমাদের মাধ্যমিক পরীক্ষা প্রার্থীরা ছিল তাদের খুবই অসুবিধা হয়ে পড়েছেন। তাদের এই একটাই ব্রিজ ছিল তাদের পারাপার করার। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কি আর কি করতে পারেন সেটা আজকের এই যুব সমাজ শুধু না নয়, যুব সমাজ আর এবং এইবার মাধ্যমিক পরীক্ষার প্রার্থীরাও পর্যন্ত জেনে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করতে পারেন আর কিভাবে কাটমানিকে ব্রিজে বলুন এবং মানুষের জীবন বলুন তার দুর্দশা কি করেন। যেটা এই পেটুয়ানিয়াটি ঢেকনামারি থেকে আপনার কানমারি কানেক্ট করে, এবং এটা অনেক দিনের পুরনো ব্রিজ, জরাজীর্ণ অবস্থা থাকায় কালকে এটা ভেঙে গেছে, মানে আজকে সকালে এটা ভেঙে গেছে। তো আমরা পুলিশ সহ আমাদের ইঞ্জিনিয়ারিং ব্লকের টিম সহ এটা পরিদর্শন করতে এলাম, কারণ এটার মাত্রা তো অনেক বেশি, যেটা ব্লক বা থেকে ছাড়া এটা ডিপার্টমেন্ট থেকেই হয় জেনারেলি এত বড় ব্রিজ। তো আগামীকাল থেকে আবার মাধ্যমিক রিজিউম করেছে, তো সেইটার জন্য আগামীকালের নয়, পরশু দিন থেকে মাধ্যমিক আছে, তো সেটার জন্য আজকের এখানে হঠাৎ করে জলের চাপ ছিল, একটু সুইচ গেটের থেকে জল ঢোকার পরে ব্রিজটা ভেঙে পড়ে। আমি আশ্বস্ত করছি যে আগামীকাল থেকে এখানে অস্থায়ী কিছু যাতায়াতের ব্যবস্থা হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে খুব তাড়াতাড়ি যাতে ব্রিজটা হয় তার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে ডিএম, বিডিও, এসডিও সাহেব যারা প্রশাসনিক আছেন তাদেরকে আমরা জানিয়েছি বিষয়টা। কাল থেকে আমরা আশা করছি কাল থেকে আমরা অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করতে পারবো, এবং আমার মনে হয় যে খুব মাস 2-3 মধ্যে নতুন ব্রিজ আমরা উপহার দিতে পারবো। ব্রিজটা প্রায় আপনার এরকম 20 ফুট মতন চওড়া হবে আর 40 ফুট মতন লম্বা হবে। এই ব্রিজটা যে এতদিন ধরে সংস্কার হচ্ছে না, এমএলএর বাড়ি ওখানে, সুকুমার মাহাতো বর্তমান এমএলএ, সে আমরা তো অবাক হয়ে যাই, একটার পর একটা ঘটনা ঘটছে, আর তার বাড়ির সামনে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজ প্রতিদিন সে ক্ষয় হচ্ছে। ক্ষয় হতে হতে আজকে পরীক্ষার সময় ভেঙে পড়লো। কালকে পরীক্ষার্থীরা কী করে যাবে, তাদের কি ব্যবস্থা হয়েছে? প্রায় যাতায়াত করি, রাস্তাটা দীর্ঘদিন ধরে এইরকমভাবেই পড়ে আছে, তবু কোনো রকমভাবে কোনো কাজকর্ম এখনো দেখিনি। হঠাৎ আজকে আসার পথেই দেখছি ব্রিজটা ভেঙে পড়ে আছে। এখানকার লোকাল বিধায়ককে জানিয়ে কোনো সরকার হয়েছে কি? সেরকমভাবে আমরা কোনো পদক্ষেপ নিইনি, বা সেরকমভাবে বিধায়ক সাহেবকে জানানো হয়নি আমাদের তরফ থেকে। এবার
কখন কোথায় ছিলি? ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার, স্থান বাঁকড়া, শাহান্দির দরগাঁও, বয়লানি বাজার। 2026-এ ধামাকা অফার চলছে, আসুন যোগাযোগ করুন এই নাম্বারে 9932709436 অথবা 8159859100।